আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর 223 পাতার কোষে দেখি 23 অনুশীলনীর এই 4-এর দাগের অঙ্কগুলো থেকে আমি তোমাদের দেখাবো, কারণ এর আগে আমি পার্ট 1-এ এই 3টে অঙ্ক দেখিয়েছি। তো দেখো, এই 4 থেকে শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। দেখো, চারেটা কি বলছে, 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করি। ওই অঙ্কনের সাহায্যে নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। দেখো, এর আগে কোনো বাহুকে যে 4 ভাগে, 3 ভাগে, 5 ভাগে ভাগ করা এগুলি তোমাকে দেখিয়েছি। তো এখানে 12.6 সেমিকে কীভাবে 7 ভাগে ভাগ করবে, তো দেখো স্টুডেন্ট, তোমাকে আগে 12.6 সেমি একটি রেখা টানতে হবে। তো চলো, এখানে আমি 12.6 সেমি একটা রেখা টানছি। দেখো, একের মাথা থেকে 13.6 নিলেই আমার 12.6 হয়ে গেল। ওকে, এই রেখা চলে গেল। এবারে দেখো, এই রেখার নির্দিষ্ট কোনো নাম দেয়নি, চলো আমি এখানে এ বি নাম দিলাম। ওকে, তো এই রেখাকে সমান 7 ভাগে ভাগ করতে বলছে। তাহলে কি করতে হবে, এখানে দেখো একটা 60 ডিগ্রি কোণ করবে। ওকে, নিচেও একটা 60 ডিগ্রি কোণ করবে। হয়ে গেল। এবার এই রেখাগুলোকে ধরে, এবার এই বিন্দুগুলোকে ধরে রেখা টেনে দাও। ওকে, তো এখানেও করো, এই বিন্দুটাকে ধরে এই রেখা টেনে দাও। এবারে দেখো, তোমাকে 7 ভাগে ভাগ করতে বলছে, অর্থাৎ এখানে 6টা দাড়ি কাটতে হবে। ওকে, তো একটা নির্দিষ্ট মাপ নিয়ে নাও, ছোটো দেখে একটু নিচ্ছি। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ওকে, এখানেও করে দাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ওকে, অর্থাৎ এই রেখাটাকে একটু বড় করে তুলে দাও। তাহলে বিন্দুটা কোথায় পেয়ে গেলে। এবারে দেখো, এই যে বিন্দুগুলোকে যোগ করলেই তোমার মেন 7টি ভাগ হয়ে যাবে। ওকে, এরপরে পরস্পর এগুলোকে যোগ করে দাও। ওকে, তাহলে দেখো কটি ভাগ হলো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এবারে দেখো, 12.6 সেমিকে আমি 7 ভাগে ভাগ করলে, তুমি ভাগ করলে পেয়ে যাবে দেখো 1.8। দেখো 1, তারপরে 5, তাহলে 1.5 6 7 8, তাহলে 1.8, অর্থাৎ কটি ভাগ নিলে তোমার 7.2 সেমি হবে। দেখো 4টি, দেখো 1টা 2টো 3টে 4টে, এই 4টে ভাগ, অর্থাৎ এইখানে পর্যন্ত যদি তুমি নাও, দেখো তোমার এটা 7.2 হবে। এই 7.2 সেমির মাপ নাও। ওকে, তোমাকে এই 7.2 সেমি বিশিষ্ট সমবাহু ত্রিভুজ করতে বলছে, অর্থাৎ 3 দিকেই সমান। এই মাপ নিয়ে দেখো এইখানে কেটে দিচ্ছ, এবং দেখো এই মাপ নিয়ে এইখানে কেটে দিচ্ছ। তাহলে স্টুডেন্ট, এখানে আমি একটা বিন্দু পেলাম, অর্থাৎ দেখো এই রেখাটা তো পেয়ে গেছো, নিচেরও দেখো এই রেখাটা পেয়ে গেছো। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করলেই তোমার সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ওকে, এটা তুমি নাম দিতে পারো এ, এইখানে এটা দাও পি, আর এটা দাও কিউ। তাহলে এ পি কিউ, দেখো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। ওকে, তাহলে এই চিত্রটা তোমাকে আঁকতে দিয়েছে, খুবই সোজা। নেক্সট, এরপর 5টা কি বলছে, রামু প্রধান তার আঁকার খাতায় এ বি সি ডি একটি সামান্তরিক এঁকেছে, যার এ বি সমান 6 সেমি, বিসি সমান 9 সেমি এবং এ বি সি সমান 60 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখো বি বিন্দুর কাছে তোমার 60 ডিগ্রি কোণ হবে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে
এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণের উপর দুটি বিন্দু পি কিউ নির্ণয় করি, যাতে বিপির দূরত্ব পি কিউ এর দূরত্ব আর কিউ ডি এর দূরত্ব সমান হয়। অর্থাৎ দেখো স্টুডেন্ট, এটা তোমাকে একটা সামান্তরিক করতে বলছে। ধরো এইরকম একটা বড় নিচ্ছ, এখানে 60 ডিগ্রি কোণ করে এইরকম একটা সামান্তরিক করে দিচ্ছ। দেখো এ বি সি ডি, তাহলে এটা 60 ডিগ্রি বোঝা গেল। এবারে দেখো তোমার এই বিডি যে কর্ণ, বুঝতে পারছো, এই বিডি কর্ণের উপর দুটি পি কিউ নিতে বলছে, অর্থাৎ এখানে পি একটা কিউ নিতে বলছে, অর্থাৎ দুটো তোমাকে বিন্দু নিতে বলছে। তাহলে দুটো বিন্দু আবার এমন জায়গায় নিতে হবে যেন সমান দূরত্বে হয়। অর্থাৎ এটি কি করবে, এখানে দেখো এরকম দুটো টানবে, এদিকেও দুটো দাড়ি টানবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করার মতো এইভাবে ভাগ করে দিলেই তোমার মাঝখানে দুটো বিন্দু তুমি পেয়ে যাবে, যেটা দেখো পি কিউ। ওকে, তাহলে দূরত্বটাও দেখো সমান সমান হয়ে যাবে। এরপরে তোমাকে কি বলেছে, এ পি পি সি সি কিউ ও কিউ এ যোগ করে এ পি সি কিউ চতুর্ভুজটি কী ধরনের পেলাম। অর্থাৎ এ পি পি সি সি কিউ আর কিউ এ এটা যোগ করে কী ধরনের চতুর্ভুজ পাবে সেটা তোমাকে দেখাতে হবে। ওকে, তো চলো এই চিত্রটা খাতায় করছি। দেখো 5-এর অঙ্কটি করতে হলে তোমাকে আগে দুটি রেখা নিয়ে নিতে হবে। দেখো একটি হচ্ছে 6 সেমি, 1-এর মাথা থেকে 7, এটা হচ্ছে দেখো 6 সেমি। ওকে, কত সেমি, এটা হলো 6 সেমি, যেটি দেখো তুমি নাম দেবে ধরো এ বি। এবং দেখো আরেকটি নিতে বলেছে 9 সেমি বিসি, 1-এর মাথা থেকে 10-এর মাথা পর্যন্ত এই একটি রেখা টেনে দিলাম, এটা বলছে দেখো বি সি, এটা 9 সেমি। ওকে, এবারে দেখো বি বিন্দুর কাছে 60 ডিগ্রি কোণ করতে বলেছে, অর্থাৎ দেখো তুমি এখানে একটু নিচের দিকে 9 সেমি রেখা টেনে নাও, 1-এর মাথা থেকে 10-এর মাথায় নিলে তোমার এটা 9 সেমি হয়ে গেল। এইটার নাম দাও বি, এইটাকে দাও সি। বি বিন্দুতে তোমার 60 ডিগ্রি কোণ করতে বলেছে, অর্থাৎ এখানে একটা এরকম নির্দিষ্ট মাপ নাও, নিয়ে এখানে একটা 60 ডিগ্রি কোণ করে দাও। ওকে, এই 60 ডিগ্রি কোণকে ধরে তুমি রেখাটা টেনে দাও, চলে গেল। এটা পেয়ে গেলে 60 ডিগ্রি 6 সেমি। তাহলে এটা দেখো এ বি 6 সেমি, তাহলে এ বিন্দুটা কোথায় হয়, 6 সেমি তুমি এখানে মাপ নিয়ে নাও, পেলাম। তো এখান থেকে বসিয়ে 6 সেমি নিয়ে নাও, তাহলে এ বিন্দুটা তুমি পেয়ে গেলে, এটা হচ্ছে এ। ওকে, আর তুমি জানো সামান্তরিকের এই বাহুটা যেটা, এই বাহুটাও সেইটাই, অর্থাৎ এইটা হচ্ছে প্রস্থ, একই মাপ এসে যাবে। আর দৈর্ঘ্য দেখো 9 সেমি, দেখো এখানে নিলাম। ওকে, তো এখানে এ বিন্দুতে বসিয়ে 9 সেমি কোথায় কাটছে দেখো, পেয়ে গেলে। তাহলে এই রেখাগুলো যোগ করে দিলেই তোমার সামান্তরিক হয়ে যাবে। ওকে, তাহলে এ বি সি, এইটা তাহলে ডি। এবারে বলছে দেখো এই বিডি কর্ণকে তোমাকে যোগ করতে বলছে, তো বিডি কর্ণ তুমি যোগ করে দাও। ওকে, তাহলে বিডি কর্ণ যোগ করা হয়ে গেল। বিডি কর্ণের ওপর দুটি পি কিউ বিন্দু নিতে বলেছে, অর্থাৎ দুটি বিন্দু নিলে 3 ভাগে ভাগ, অর্থাৎ 3টি ভাগে ভাগ করতে হবে। আর দেখো সামান্তরিকের এদিকের যে কর্ণটা আর এদিকের কর্ণটা কিন্তু সমান, সেই কারণে আর কিছু করতে হবে না, এদিক থেকে তুমি দুটো বিন্দু নাও, একটা দুটো। ওকে, তাহলে এখান থেকে পেয়ে গেলে একটা, আর এখান থেকে পেয়ে গেলে আর একটা, দুটো। এদিকেও তুমি দুটো বিন্দু নাও, দেখো একটা, আবার একটা, দুটো পেয়ে গেলে। ওকে, তাহলে এই বিন্দুগুলোকে যোগ করলেই তুমি পেয়ে যাবে দুটি বিন্দু। ওকে, আরেকটি এই দুটো যদি তুমি যোগ করে দাও, পি এবং কিউ বিন্দু দুটো পেয়ে যাবে, যেটা দেখো সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই বিন্দুটা হবে পি আর এই বিন্দুটা হবে কিউ। তাহলে দেখো বি পি দূরত্ব যা হবে, পি কিউ এর দূরত্ব তাই হবে, আবার দেখো কিউ ডি এর দূরত্ব ঠিক তাই হবে। ওকে, এবারে বলছে তোমাকে এ পি পি সি আবার সি কিউ কিউ এ এগুলিকে যোগ করতে বলছে, চলো যোগ করো। তাহলে এ পি যোগ করলাম, পি সি, ওকে, সি কিউ, ওকে, আবার বলছে দেখো কিউ এ,
ক্লিয়ার? তাহলে এইভাবে টানলাম, এটা একটা কি দাঁড়ালো দেখো। তুমি কিন্তু এইভাবে আর ঘুরিয়ে ধরতে পারবে না, তোমার যেমন সামান্তরিক আসলে এ বি সি ডি যেটা সামান্তরিক সেইভাবেই তোমাকে সোজা করে ধরতে হবে। অর্থাৎ এটা তুমি কি পেলে, এটাও একটি সামান্তরিক পেলে। ওকে, তো এটাও লিখে দাও যে অতএব এ পি সি কিউ চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, তাহলে এটাও খুবই সোজা, চিত্রটা আঁকা কোনো কঠিন নয়। নেক্সট, এবার 6টা কি বলছে দেখো। সুজাতা 3টি সরল রেখাংশ আঁকলো যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি ও 10 সেমি। রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত অর্থাৎ 4 সেমিকে দুভাগে ভাগ করলো। দ্বিতীয় সরল রেখাংশকে অর্থাৎ এই 6 সেমি রেখাংশকে সমদ্বিখণ্ডিত অর্থাৎ 3 ভাগে ভাগ করলো এবং তৃতীয় রেখাংশকে অর্থাৎ এই 10 সেমি রেখাকে 5 ভাগে ভাগ করলো। অর্থাৎ দেখো এই যে প্রথমেরটা যে একটা যে 7 ভাগে ভাগ করলাম কোনো একটা রেখাকে, এখানে 3টি রেখাকে একবার 2 ভাগে, একবার 3 ভাগে এবং একবার 5 ভাগে ভাগ করতে হবে। ওকে, সেই করার পরে আবার কি করছে, শবনম প্রথম সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ প্রথমের অর্ধেকটা দ্বিতীয় সরল রেখাংশের দৈর্ঘ্যের 1/3 অর্থাৎ এটা 3 ভাগের 1 ভাগ, তাহলে এটাও 2 সেমি পাবে, আর এটা 2 ভাগের 1 ভাগ মানে এটাও 2 সেমি পাবে। ওকে, আবার কি বলছে, তৃতীয় সরল রেখাংশের দৈর্ঘ্যের 1/5 অর্থাৎ এটা 5 ভাগের 1 ভাগ, 5 দিয়ে ভাগ করলে এটাও 2 সেমি পাবে। অর্থাৎ প্রত্যেকটা থেকেই তিনি 2 সেমি করে রেখা পাচ্ছে। নিয়ে একটি ত্রিভুজ পি কিউ আর আঁকলো। শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কী ধরনের, 3টে বাহুই 2 সেমি করে হবে অর্থাৎ সমবাহু ত্রিভুজ হবে। তো চলো অঙ্কটি করছি। দেখো শুন, শবনম 3টি রেখা নিয়েছে, একটা হচ্ছে 4 সেমি। ধরো এদিকে একটা প্রথমে আমি 4 সেমি করে নিচ্ছি, তাহলে 1-এর পর থেকে 5-এর মাথা পর্যন্ত হচ্ছে এটা 4 সেমি, বোঝা গেল। আরেকটি কি বলেছে দেখো 6 সেমি, চলো এই দিকে একটা 6 সেমি রেখা নাও। দেখো 1-এর মাথা থেকে 7-এর মাথা পর্যন্ত নিলে এটা হচ্ছে 6 সেমি, একে 3 ভাগে ভাগ করব। আরেকটি ধরো আরেকটু নিচে চলে যাই, যেটা বলেছে দেখো 10 সেমি, চলো এখানে একটা 10 সেমি রেখা নাও। 1-এর মাথা থেকে 11-ওর মাথা পর্যন্ত এইটা দেখো আমি একটা 10 সেমি রেখা নিলাম। ওকে, এবারে চলো 3টি রেখাকে যা করতে বলেছে তাই করি। প্রথম দেখো 4 সেমি রেখাকে 2 ভাগে ভাগ করতে বলেছে, অর্থাৎ হাফের বেশি নেবে, নিয়ে এদিকে একটু টানবে, এদিকে টানবে। আবার দেখো এখানে বসিয়ে এই দিকে টানবে, এই দিকে টানবে, তাহলে ব্যাস বিন্দুগুলো যোগ করে দিয়ে তোমার দেখো 2 ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, 4 সেমিকে 2 ভাগে ভাগ করলে কত করে হবে, 2 2 4। ক্লিয়ার? এটা দেখো বলেছে 6 সেমি। ওকে, তো এটাকে বলেছে 3 ভাগে ভাগ করতে। কিভাবে করবে দেখো, এটা সেই আগের মতো এই দিকে 60 ডিগ্রি কোণ করে টানবে, এখানেও 60 ডিগ্রি কোণ করে দাও। তাহলে ঠিক নিচেও এইভাবে 60 ডিগ্রি একটা কোণ করতে হবে। ওকে, তো এই রেখাগুলি টেনে দাও। ওকে, তো এখানে দেখো তোমাকে 3 ভাগে ভাগ করতে বলছে, তুমি 2টি রেখা নাও, অর্থাৎ এখানে 2টি বিন্দু নিলেই হবে, 1টি 2টি, এখানেও 2টি নিয়ে নাও, দেখো 1টি 2টি। ওকে, এই বিন্দুগুলো দিয়ে রেখা জুড়লেই তোমার এটা দেখো 3 ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, দেখো 6 সেমিকে 3 ভাগে ভাগ করলে তোমার কত করে হবে, প্রত্যেকটাই 2 সেমি করে হবে। ওকে, অর্থাৎ দেখো এটা 4 সিএম ছিল, যেটা 2 ভাগে ভাগ হয়েছে। এটা ছিল দেখো 6 সিএম অর্থাৎ 6 সেমি, প্রত্যেকটা দেখো 2 সেমি করে পাচ্ছ। এটা ছিল দেখো 10 সিএম, একে 5 ভাগে ভাগ করতে বলছে। তো কি করবে, এটা ঠিক একইভাবে এই দিকে 60 ডিগ্রি কোণ করে দাও, এদিকে একটা রেখা টেনে দাও। ওকে, এদিকে নিচে একটা 60 ডিগ্রি কোণ করো, এই কারণে খাতাটা উল্টে নাও। নেওয়ার পরে দেখো 60 ডিগ্রি কোণ করা হবে, তো এইভাবে তুমি একটা 60 ডিগ্রি কোণ করে দাও। তো এই দিকে এটা টেনে দাও। ওকে, তো এবারে এখান দিয়ে যদি তুমি একটা রেখা টেনে দাও, তোমার দেখো
সহজ হয়ে যাচ্ছে। ওকে, তোমাকে 5টি ভাগে ভাগ করতে বলেছে, অর্থাৎ এখানে 4টি রেখা নাও। একটু ছোট করে নিচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে রেখা গেলে 5 ভাগে ভাগ হয়ে যাবে। তো এইটাকেও দেখো নিয়ে নাও, 1টা 2টো 3টে 4টে। ওকে, এবারে এই বিন্দুগুলোকে জুড়ে দাও। বোঝা গেল? ব্যাস, জুড়ে দিলে। এবারে তোমাকে কি করতে বলেছে, তোমাকে দেখো এই যে বাহুগুলোর মাপ পেয়েছো, এই মাপে তোমাকে কি করতে বলেছে, এর 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ আর এর 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ দেখো 1 2 3 4 5 প্রত্যেকটা ভাগের একটা করে ভাগ নিয়ে এ সাইডে দেখো ত্রিভুজ করতে হবে। চলো আমি একটা এইভাবে রেখা টেনে দিই, বিন্দু নিলাম, রেখা বড় করে টেনে দিলাম, এটা আমার বিন্দু। প্রথমটার দেখো ভাগের মাপ নাও, অর্থাৎ তুমি নিশ্চয়ই জানো মাপে 2 সেমি হবে, তুই পেয়ে গেলে। তো এখান থেকে এখানে এইটা কেটে দাও, দিলে। এরপরে দেখো এখানের মধ্যে মাপ নিলে সেই দেখো এই একই মাপ 2 সেমি। ওকে, তো এখান থেকে একটা রেখা টেনে দাও, ক্লিয়ার? তো এইটাও দেখো যদি তুমি মাপ নাও এটাও পাবে দেখো 2 সেমি। ওকে, তো এই একই মাপ নিয়ে এই দিকে বসিয়ে এখানে টেনে দাও, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা রেখাই দেখো 2 সেমি করে, প্রত্যেকটা বাহুই। বোঝা গেল? আর এইটার এই ত্রিভুজটার নাম দিতে বলেছে দেখো পি কিউ আর। ওকে, তাহলে ত্রিভুজটা কি দাঁড়ালো, 3টেই 2 সেমি করে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। তো লিখে দাও, ত্রিভুজটি বাহুভেদে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ব্যাস, এই তত্ত্ব এভাবে 3বার আঁকতে হবে, আর প্রত্যেকটার একটা অংশ করে নিয়ে ত্রিভুজ করতে হবে। দেখে নিচ্ছ 2 সেমি করে, প্রত্যেকটাই বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে চিত্রটি কোনো কঠিন নয়, খুবই ইজি। যেমন যেমন বলবে ঠিক তেমন তেমন করে করে যাবে, তোমার আঁকাটাও খুব সহজ হয়ে যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে রাখবে। ধন্যবাদ।